এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলানা সাহেব ওই কানাডা থেকেও আমাদের এই অনুষ্ঠান দেখছেন দর্শক, এবং সেখান থেকে মাহির আশরাফ নামে একজন ওয়াহমদি বন্ধু প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলছেন যে ইমাম মাহদি মক্কায় আসবেন এবং ইমাম মাহদি জামাতের সাথে নামাজ পড়াবেন। তিনি কি নামাজ পড়িয়েছেন, অর্থাৎ যাকে আমরা মানছি তিনি কি নামাজ পড়িয়েছেন? এটা তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি বলছেন যে দাজ্জাল আসলে ইয়াজুজ মাজুজ আসবে, সেসব কোথায়, অতএব সেই লক্ষণগুলো কোথায়? তো এই বিষয়টি আমি মৌলানা সাহেবের কাছে রাখছি, অনুগ্রহ করে বিষয়টি আমাকে একটু সঙ্গ দিও, কেননা অনেকগুলো প্রশ্ন আছে একই প্রশ্নের মধ্যে। প্রথমটা হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম মক্কায় আসবেন। দেখুন, ইমাম মাহদি সংক্রান্ত সমস্ত হাদিস আমরা ঘেটেছি এবং পড়েছি এবং যাচাই করেছি। প্রত্যেকটি হাদিস আচর বিশিষ্ট, অর্থাৎ দুর্বলতার আচরে সেগুলো যথেষ্ট ম্লান, অথবা এভাবে বলা উচিত দুর্বল। হ্যাঁ, যদি সেগুলোকে আপনি ব্যাখ্যা করে নেন তাহলে সেগুলোকে বোঝা সম্ভব, কিন্তু আক্ষরিক হিসাবে নিলে সম্ভব নয়। আমি ব্যাখ্যা করছি, বোঝাচ্ছি, চেষ্টা করছি। মক্কা শরীফে যদি এসে যান ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাহলে কোরআন শরীফের সূরা জুমাতে যে ভবিষ্যৎবাণী করা আছে তার সাথে সংঘাত ঘটবে। কোরআন শরীফে বলা আছে, আগমনকারী মহাপুরুষ ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বর এবং 4 নম্বর আয়াত পড়লেই আপনি দেখে নিতে পারবেন যে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলা আছে। প্রাথমিক যুগে তিনি এসেছেন নিরক্ষর আরবদের মাঝে এবং তিনি আবির্ভূত হবেন অন্য আরেক জাতির মাঝে, এদেরই অনুরূপ, এদেরই অন্তর্ভুক্ত বলে পরিগণ্য হবে। কিন্তু যুগের দিক থেকে তারা মিলিত হয় নাই, লাম্মা ইয়ালহাকু বিহিম, কিন্তু আসবেন অন্য আরেক জাতিতে। যদি আরবদের মাঝেই আসেন, আরবদের মূল কেন্দ্র মক্কা শরীফেই যদি আসেন, তাহলে কোরআনের বর্ণনা, কোরআনের ভবিষ্যৎবাণী কখনোই মিলবে না। কোরআনের ঘোষণা দেওয়া আছে তিনি আসবেন অন্য আরেক জাতির মাঝে। ঠিক একইভাবে যদি আক্ষরিক অর্থেই নেই, যেভাবে আপনি বলছেন, 1979 সালে যখন 1400 হিজরি সন আরম্ভ হলো, মুহররম মাসের 1ম তারিখ শুরু হলো, ফজরের নামাজ আদায় করা হলো মক্কা শরীফের হেরেম শরীফের মধ্যে পবিত্র কাবার চত্বরে। তারপরে মোহাম্মদ নামক এক ব্যক্তি, যার পিতার নাম আবদুল্লাহ এবং তিনি কাহতানি গোত্রের লোক, তিনি 200 জন সশস্ত্র ব্যক্তিকে নিয়ে নভেম্বর মাস 1979 কথা বলছি, অর্থাৎ নতুন শতাব্দীর শিরোভাগে, আজ থেকে 41 বছর আগের ঘটনা, তখন যে ব্যক্তি দখল করে নিয়েছিলেন মোহাম্মদ নামে এবং পিতা আবদুল্লাহ তাকে কেন গ্রহণ করা হলো না? কেন তাকে চুবিয়ে মারা হলো? কেন তার সঙ্গীদেরকে ফাঁসি দেওয়া হলো? কেন তাদেরকে সবাইকে হত্যাযোগ্য অপরাধী সাব্যস্ত করা হলো? আক্ষরিক অর্থে তিনি মক্কায় অবতীর্ণ হয়েছেন, আক্ষরিক অর্থে তিনি বিদ্রোহ করেছেন, আক্ষরিক অর্থে তিনি সশস্ত্র বিপ্লব ঘটানোর জন্য এসেছিলেন। এই জন্য হলো না যে ভবিষ্যৎবাণীর অর্থ এর চেয়ে অনেক গভীর। মক্কাতে আগমনের অর্থ হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে যার আগমন ঘটে। কাবা শরীফের উদ্দেশ্য আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা। ইমাম মাহদি আসবেন মক্কায়, অর্থাৎ মক্কার উদ্দেশ্য সাধন করার জন্য। আর কি বলা আছে মক্কা শরীফের পরের? বলা আছে তিনি নামাজ পড়াবেন। নামাজ পড়াবেন মানে হচ্ছে তিনি জামাআত প্রতিষ্ঠা করবেন, ঐক্য প্রতিষ্ঠা করবেন, ইমামতি দিবেন। কিসের অভাব মুসলমানদের? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই কারণে কেউ কাউকে মানে না। প্রত্যেকটা দল ভেঙে আরেকটা উপদল হয়, উপদল থেকে আরেকটা উপদল হয়। একটা পাড়ার মসজিদ ভেঙে 10টা মসজিদ হয়। এই দলের সাথে সেই দলের বনাবনি নাই, কি নাই, ঐক্য নাই, ঐশী নেতৃত্ব নাই, যেটা মুসলমানদের বৈশিষ্ট্য ছিল। প্রাথমিক যুগের মুসলমান যারা সত্য খাঁটি মুসলমান ছিলেন, আমাদের চেয়ে 1000 গুণ বেশি ইমানদার ছিলেন, তাদের বৈশিষ্ট্য ছিল তারা এক খেলাফতের অধীনে কাজ করতেন, চলতেন, জীবন কাটাতেন। কই সেই খেলাফত ব্যবস্থা? যখন তার সম্বন্ধে বলা হয় যে তিনি এসে নামাজ পড়াবেন, বাহ্যিক নামাজের ইমামতি তো যে কোনো ব্যক্তি করতে পারে, কিন্তু তার সম্বন্ধে যখন ভবিষ্যৎবাণী করা হয়েছে তিনি এসে নামাজ পড়াবেন, এর অর্থ অনেক গভীর, অনেক নিগূঢ়। আর সেই অর্থ হচ্ছে তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবেন, ঐশী ইমামত তার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করবে। এবং এই অর্থে আমরা অবশ্যই কথাকে গ্রহণ করি যে কথাটা আপনি বলেছেন। এরপরে ওনার কি প্রশ্ন বলেছেন যে দাজ্জাল আসলে ইয়াজুজ মাজুজ আসবে, সেসব বিষয় তিনি জানেন। একটু আগেই মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব যুগের বর্ণনা দিতে গিয়ে, যুগের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন সেই যুগে পরাশক্তির আবির্ভাব ঘটবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, দাজ্জালের উল্লেখ করেছিলেন। আর বলেছিলেন এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আপনি যে
সভ্যতা এখন লালিত পালিত হচ্ছেন, অর্থাৎ কানাডাতে বসে আছেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন এই পৃথিবীতে দুটো পরাশক্তি সমস্ত ভারসাম্য নিয়ন্ত্রণ করে, হয় ইস্টার্ন উইং না হলে ওয়েস্টার্ন উইং, হয় ওয়েস্টার্ন ব্লক না হয় ইস্টার্ন ব্লক, এই দুইয়ের বাইরে কোনো পরাশক্তি নাই। অতএব ইয়াজুজ মাজুজ হচ্ছে সেই খ্রিস্টান ধর্মাবলম্বী সামরিক বাহিনী, সামরিক শক্তি যার মোকাবেলা করার বাহ্যিক শক্তি কারো নাই, এমন সমর শক্তি যার প্রতিদ্বন্দ্বিতায় কেউ বাহ্যিকভাবে দাঁড়াতে সক্ষম নয়। আর এরকম পরাশক্তি দুইটি আছে, গগ অ্যান্ড ম্যাগগ, অর্থাৎ হয় তারা ওয়েস্টার্ন পরাশক্তি বা ইস্টার্ন পরাশক্তি। আমি আরও ভেঙে বললে আমি এভাবে বলতে পারি, যুক্তরাষ্ট্রের যে পরাশক্তি আছে সেটি, এবং তার বিপক্ষে দাঁড়ানো আছে রাশিয়ান পরাশক্তি, এবং ইয়াজুজ মাজুজ এদেরকেই বলা হয়েছে। এরা ধর্মের দিক থেকে খ্রিস্টান, কিন্তু এদের ধর্মীয় পরিচয় এরা পরিচিত নয়, এদের সমর শক্তিতে এদের পরিচয়। অতএব ইয়াজুজ এবং মাজুজ শব্দটাকে একটু ঘেটে দেখলেই বুঝতে পারবেন যে এর মাঝে আজিজ শব্দ নিহিত, যার থেকে এই দুটো শব্দ নির্গত। আজিজ বা আজ্জা ইয়া উজ্জ আগুনকে বলা হয়, যারা আগুন নিয়ে খেলে এবং আগুনের শক্তিতে বলিয়ান হয়ে, সমরাস্ত্রে বলিয়ান হয়ে যারা প্রতাপ এবং নিজেদের প্রভাব বলয় সৃষ্টি করে, তারা হলো ইয়াজুজ এবং মাজুজ। এবং তারা দাজ্জালের দুটি বাহু, এই দুইটি বাহু পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে গেছে আজ থেকে অনেক আগে, এবং ঠিক সেই যুগটাই ছিল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, যখন তিনি আবির্ভূত হয়েছিলেন।